কিরে কেলটু, কান্দনের আওয়াজ শোনা যা, চল তো যাই দেখি কেরা কান্দে। ঠিক আছে চল যাই দেখি কেরা কান্দে। কিরে কেরা কান্দে রে? এই কথা কস নাকি? ভাই আমি শয়তান। কিরে শয়তান, তুই এই জায়গায় বসে কান্দাছস কে? কি আর কমু ভাই, দুঃখের কথা। প্রত্যেক বছর যখন রোজা আহে আল্লাহ আমারে শিকল দিয়ে বাইন্ধা রাখে, আমি যাতে মাইসেরে রোজার মাসে ধোঁকা দিতে না পারি, মাইসে যাতে ইবাদত বন্দিগি ঠিকঠাক মতো করতে পারে। আল্লাহ তো তোরে প্রত্যেক বছরের রোজার মধ্যেই বাইন্দা রাখে, তা এই বছর তোর এই জায়গায় বয়ে বয়ে কান্দার কারণটা কি কত? আরে ভাই, প্রত্যেক বছর রোজার মধ্যে আল্লাহ আমারে শিকল দিয়ে বাইন্ধা রাখে, তাতে আমার কোনো সমস্যা নাই। আল্লাহ তোরে বাইন্দা রাখে তাতে কোনো সমস্যা নাই, তাহলে তোর সমস্যাটা কি? সমস্যাটা হইলো প্রত্যেক বছর রোজার আগে আমার যখন বাইন্দা রাখে, তার আগে আমার দায়িত্ব বুঝলে আমি কিছু কিছু মানুষের ভাগ করে দিয়ে যাই। আমি যখন রোজার মাসে না থাকি, যাতে ওরা আমার দায়িত্ব বুঝলে ওরা ঠিকঠাক মতো পালন করতে পারে। তুই এই দায়িত্ব কইলে কাগরে ভাগ করে দিয়ে যাস? এর মধ্যে এক নম্বরে হয়েছে বিদ্যুৎ অফিসের লোকজন। এরা সিহেরির সময়, ইফতারের সময়, তারাবির সময় কোনো রকমে এরা কারেন্ট দিত না, যাতে মানুষে সিহেরি, ইফতার এবং তারাবি নামাজ ঠিকঠাক মতে না পড়তে পারে। তারপরে আছে বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী, যারা রোজার মাস আইলেই সিন্ডিকেট করে সব জিনিসপত্রের দাম বাড়ায় দেয়, যাতে মানুষ ভালো মন্দ কিছু খাইতে না পারে, আর ভালো মন্দ কিছু খাইয়া যাতে রোজা রাখতে না পারে, আল্লাহর ইবাদত বন্দেগী না করতে পারে। এই বিষয়ে এই অসাধু ব্যবসায়ীরা খুব ভালো ভূমিকা পালন করে। এটা তো জানি, রোজার মাস আইলে কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজারে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। আরে শুনতে থাকেন, এরপরে আছে পরিবহন ব্যবসায়ীরা। এরা রোজার মাস অর্ধেক যাওয়ার পর থেকেই ভাড়া এমন বাড়ায় দেয়, এই মানুষের মধ্যে একটা অস্থিতিশীল সৃষ্টি করে দেয়, যাতে মানুষ বাড়ির যায় ঠিক মতো ঈদ না করতে পারে। এইবার ডক্টর ইউনূস ক্ষমতা নিয়ে আমারে সর্বনাশ করে দিছে। তোর কি সর্বনাশ করছে? আরে ভাই কি আর কমু, পুরা রোজার মাস শেষ হয়ে যাইতাছে, কারেন্টে একটুও ডিস্টার্ব করলো না, বাজারে সব জিনিসপত্রের দাম একবারে কম, অন্য জিনিসপত্রের কথা বাতিয়ে দিলাম, ওই তুরমুজ অন্য মাসে সোনার দামেও কিনা পাওয়া যায় না, আর এই রোজার মাস যাইতাছে তুরমুজ গড়িয়েও খাইতেছে না। আবার শুনতাছি ঈদের মধ্যে নাকি গাড়ি ভাড়াও বেশি বাড়াইতে পারবো না। চোখের সামনে আমার এত বড় ক্ষতি হয়ে যাইতাছে, কষ্টে আমার বুকটা ফাইটে যাইতাছে গা। আর আমনে কন আমার কি সর্বনাশ হয়েছে, তাই না?